ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরিবারের কিছু সদস্যের কমেন্টের উত্তর হিসেবে ভিডিওটি বানানো হয়েছে। সদস্যদের প্রশ্ন ছিল যে তাদের বাড়িতে অনেক বেশি ওয়াটের সোলার প্যানেল থাকা সত্ত্বেও 150 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ফুল চার্জ হচ্ছে না। এটা কী কারণে হচ্ছে না সেই সংক্রান্ত বিষয় জানার জন্য আমাকে কমেন্ট করেছে। এর উত্তর হিসাবে এই ভিডিওটি তাদের জন্যই করা হয়েছে। তা শুধুমাত্র যে কমেন্টের উত্তর হিসেবে এই ভিডিওটা বানানো হয়েছে তা নয়, যাদের বাড়িতে সোলার প্যানেল আছে ম্যাক্সিমাম লোকেরই এই একই সমস্যা দেখা দেয় বাড়িতে, যে তাদের বাড়িতে সোলার প্যানেল থাকা সত্ত্বেও ব্যাটারিতে ফুল চার্জ হয় না। তা এগুলো না হওয়ার পিছনে অনেকগুলি কারণ থাকতে পারে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আপনারা যেখানে বসবাস করেন সেই জায়গাকার ল্যাটিটিউড অ্যাঙ্গেল আপনাকে জানতে হবে। এটা জানার পর আপনাকে দক্ষিণ মুখ বরাবর এবং ল্যাটিটিউড অ্যাঙ্গেল বরাবর যদি আপনি সোলার প্যানেল ইনস্টল করেন, তাহলে আপনি সোলার থেকে আপনার চাহিদা মতো যে আউটপুট সেটা পাবেন। কিন্তু এই সোলার থেকে আপনি যদি ম্যাক্সিমাম আউটপুট পেতে চান, তাহলে আমার মতো এই রকমভাবে একটা ফ্লেক্সিবল স্ট্যান্ড আপনাকে বানাতে হবে। দেখুন স্ট্যান্ডটি, দেখুন আমি ল্যাটিটিউড অ্যাঙ্গেল বাড়ানো কমানোর জন্য একটা ব্যবস্থা রেখেছি। এই বরাবর আমি এটাকে উপরে তুলতেও পারবো স্ট্যান্ডটি, আবার যদি মনে হয় নামাতেও পারবো। এখন শীতকাল, সেই জন্য এটাকে আমি সব থেকে নিচে নেমে রেখেছি। এটা করার ফলে আমার যে দক্ষিণ দিকে প্যানেলটি অনেকটা বেশি হেলে রয়েছে, এর থেকে শীতকালে যেহেতু সূর্য দক্ষিণ দিকে বেঁকে যায়, এর ফলে কি আমি পর্যাপ্ত পরিমাণে আউটপুট পাবো। দেখুন প্যানেলগুলো ফ্লেক্সিবল স্ট্যান্ডের সঙ্গে কেমন দক্ষিণ বরাবর কতটা বেঁকে আছে দেখুন। আপনারাও বাড়িতে এরকম স্ট্যান্ড বানাতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সোলার প্যানেল থেকে ম্যাক্সিমাম আউটপুট পেতে হলে আপনার বাড়িতে 12 ভোল্ট সিস্টেম থাকলেও আপনি আউটপুট প্যানেলের এখান থেকে 24 ভোল্ট করে আপনাকে নিয়ে যেতে হবে। তো সেটা করার জন্য প্রথম প্যানেলের মাইনাসের সঙ্গে দ্বিতীয় প্যানেলের দেখুন প্লাস টার্মিনালকে যুক্ত করতে হবে এবং দ্বিতীয় প্যানেলের মাইনাস টার্মিনাল ডাইরেক্ট আউটপুটে যাবে। দেখুন আমার আউটপুটে যাচ্ছে, আর এর প্লাস টার্মিনালটি দেখুন আউটপুটের একদম প্রথম প্যানেলের প্লাস টার্মিনালের সঙ্গে যুক্ত করেছি। এইভাবে যদি আপনারা কানেকশন করতে পারেন, তাহলে সোলার থেকে ম্যাক্সিমাম আউটপুট আপনারা পেতে পারেন। আরেকটা বিষয়, এখান থেকে যেহেতু 24 ভোল্ট আমরা আউটপুট পাচ্ছি, তাহলে এই 24 ভোল্ট আমাদের বাড়ির সিস্টেম হচ্ছে 12 ভোল্টের, তাহলে এটাকে 24 ভোল্টকে আবার 12 ভোল্ট করার জন্য আমরা এমপিপিটি যে চার্জ কন্ট্রোলার সেটাকে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের যে কারেন্ট লসের ব্যাপার সেটা থাকবে না। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখানে